আল্লাহর নবী আল্লাহর হাবিব দিন ও দুনিয়ার বাদশাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবাদেরকে জিজ্ঞেস বলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ কি তোমাদের জান্নাতের খোঁজখবরি দেব না? আমি রাসূলুল্লাহ কি তোমাদের জান্নাতের বাগানের কথা বলবো না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম 24টা ঘন্টা আল্লাহর রসুলের মুখের দিকে তাকিয়ে থাকতেন। কখন আমার রসুল আদেশ করবেন, কখন আমার রসুল আমাদেরকে হুকুম করবেন। ও ভাইজানেরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর রসুলের প্রতিটি কথায় কথায় আল্লাহর রসুলের সাহাবীরা অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমার ভাইরা সাহাবায়ে কেরামরা এমন ছিলেন, আল্লাহর রসুলের এক কথায় নিজেদের জানটাকে দেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা তৈরি হয়ে থাকতেন। আমার ভাইজানেরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব এক সময় সাহাবাদেরকে অনুসরণ করে বলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ কি তোমাদের জান্নাতের কথা বলবো না? আমি রাসূলুল্লাহ কি তোমাদের জান্নাতের বাগানের কথা বলবো না? সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নিশ্চয়ই আপনি আমাদেরকে বলে দিন কোনটা জান্নাতের বাগান, কোনটা জান্নাতের বাগান। আল্লাহর নবী আল্লাহর হাবিব সাহাবাদেরকে দিকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, আমি দয়ার নবী মায়ার নবী জানিয়ে দিলাম, আমি জগৎগুরু জানিয়ে দিলাম যে সমস্ত জায়গাটিতে আমি আল্লাহ এবং আমার রসুলের আলাপ আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওটাই হলো জান্নাতের বাগান। জোরে বলতে পারলে না সুবহানাল্লাহ? ক্লাসে আমরা বসেছি কোথায় বাপ? এখন এত আস্তে কথা বলছেন, চিৎকার মেরে বলুন কোথায় বসেছি? জান্নাতের বাগানে। আচ্ছা, আপনাদের কি এটা আওয়াজ করতে কি পিছনে কোনো ভয় আছে? বাড়িতে গেলে কি বিবি আটকে রাখবে নাকি? বিবি কারো মারবে নাকি? এমন কোনো বিষয় নাই তো? তাহলে আল্লাহকে খুশি করার জন্য আওয়াজ করা যাবে বাবা ইনশাআল্লাহ। এইখানে বসে যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন, আল্লাহ চাইলে এই জান্নাতের বাগানের ওসিলা করে, ওই সুবহানাল্লাহর ওসিলা করে, আমি কথাটা কেন বলছি, আল্লাহ বান্দার সুযোগ খোঁজে। কি খোঁজে? কথা বলে না, সুযোগ খোঁজে যে বান্দার কোন আমলের বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত দেব। জোরে বলুন। আল্লাহ পাক যদি চায় আজকে এই জান্নাতের বাগানের ওসিলা করে আমাদেরকে একদিন জান্নাত নসিব করতে পারে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার কথাগুলো একটু ভালো করে বুঝে নেবেন। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটির নাম দিয়েছেন কি বাপ? আর একটু জোরে বলুন, কি? জান্নাতের বাগান। আমি জানি না আজকে বাড়িওয়ালা কত লোকের মজলিস কায়েম করেছেন বা কতটা মহল্লাবাসীর দাওয়াত করেছেন আমি জানি না, তবে আফসোস লাগে একটা বিষয়, কি জানেন? খুবই দুঃখ লাগে আজকে মুসলমানের ঘরের ছেলে এরা আস্তে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেছে, দেখবে যেখানে গেলে ফায়দা হবে, যেখানে গেলে জান্নাত পাওয়া যাবে, যেখানে গেলে কোরআন শোনা যাবে, যেখানে গেলে রসুলের কথা শোনা যাবে, সেখানে মুসলমানের ছেলের পাওয়া যাবে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? এখানে দাওয়াত করা হচ্ছে, আসার জন্য আহ্বান করা হচ্ছে, তারপরেও মানুষদেরকে এখানে আসার মতো ইচ্ছাবোধ মনে হয় না। কিন্তু আপনাদের এদিকে কি হয় আমি জানি না, আমাদের 24 পরগনার কথা বলছি, যদি আপনি একটা ফুটবলের খেলার অনুষ্ঠান করেন, একটা যাত্রা পালা যদি অনুষ্ঠান করেন,
অনেক ঘরের ছেলে মেয়েরা সেই ভোরের বেলা গিয়ে ইট দিয়ে লাইন দিয়ে রাখে। কথা ভুল বললাম না ঠিক বললাম? আপনাদের দিকে এটা হয় কি? কথা বলুন, হয় না? আলহামদুলিল্লাহ, সব তো আল্লাহর ওলি বান্দা। আমার বলার উদ্দেশ্য এটাই যে আজকে মুসলমান ঘরের ছেলে সম্পূর্ণ দিন থেকে, কোরআন থেকে, হাদিস থেকে এরা এতটা দূরে সরে আছে কেন? আজকে যে এই জান্নাতের বাগানে আসার জন্য আহ্বান করা হচ্ছে, এই জান্নাতের বাগানে আসার জন্য অনুরোধ করা হচ্ছে, অন্য কোনো উদ্দেশ্য নয়, অন্য কোনো কারণ নয়, যাতে এই মানুষগুলো কোরআন শুনে, হাদিস শুনে অন্ধকার জগৎটা ছেড়ে দিয়ে আলোর জগতে এসে জান্নাতমুখী হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? উদ্দেশ্য অন্য কিছু নয়। আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাইছিলাম যে আল্লাহ রসুল এই জায়গাটার নাম দিয়েছেন জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জামানার মুর্শিদ বলেছেন এটা হলো কুরআন ক্লাসের মজলিস। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই। আচ্ছা বলেন, আপনি যখন আপনার বাড়িতে যাবেন, আপনার ঘরে গিয়ে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো বসতে পারবেন, ঠিক না বেটি? আপনি চাইলে আসন গুটিয়ে বসতে পারেন, আপনি চাইলে পাটা খেলিয়ে বসতে পারবেন, আপনি চাইলে এলোমেলো হয়ে বসতে পারবেন, সেটা আপনার মর্জি। প্রথমেই বলেছি আমার দিকে একটু মতবাজ্জা হয়ে থাকবেন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি আমার ঘরে বলেন, আমার বারান্দায় বলেন, আমার জায়গাতে বলেন, আমি আমার ইচ্ছা মতো বসতে পারবো, কিন্তু আল্লাহর রসুল বলেছেন এই রকম জায়গায় আসলে আপনি আপনার ইচ্ছা মতন বসতে পারবেন না। কথা ঠিক না বেটি? আমার ভাইজানেরা, ও সোনা বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহর নবী, আল্লাহর হাবিব এক সময় মসজিদে নববীতে তিনি প্রবেশ করেন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব এক সময় দেখছেন ওই মসজিদে নববীতে দুইটি দল ভাগ হয়ে আছে। ও ভাইজানেরা, আল্লাহর নবী, আল্লাহর হাবিব তাকিয়ে দেখলেন একটা দিকে একটা দল বসে আছে, তারা পবিত্র কোরআন নিয়ে আলোচনা করেন। জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটা দল তারা আলোচনা করেন আল্লাহর জিকির, আল্লাহর ইবাদতে মশগুল আছেন। ও ভাইজানেরা, আল্লাহ পাক, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ইশারা করে বললেন, আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, চলে যাও, চলে যাও। আমি আল্লাহ পাক তোমাকে অর্ডার করে দিলাম, আমি আল্লাহ পাক তোমাকে হুকুম দিয়ে দিলাম আপনি ওই কোরআন ক্লাসের মজলিসে বসে যান। শুধু বসে যাওয়ার কথা বলিনি ও ভাইজানেরা, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি এই কোরআন ক্লাসের মজলিসে বসতে গেলে জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজঙ্গাসী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ও ভাইজানেরা, এই জায়গাটার একটি বিশেষভাবে সম্মান আছে, এই জায়গাটার একটি কদর আছে। এই জায়গাতে বসতে গেলে আল্লাহর হুকুম অনুযায়ী বসতে হবে, রাসূলের হুকুম অনুযায়ী বসতে হবে। আপনার ইচ্ছা মতো আপনি বসতে পারবেন না। আল্লাহ রাসূল যখন মসজিদে নববীতে প্রবেশ করছিলেন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ইশারা করে বলেছিলেন, আয় আমার বন্ধু, আমার হাবিব, চলে যাও, চলে যাও। ওই কোরআন ক্লাসের মজলিসে গিয়ে চুপচাপ মেরে তুমি কোরআনের বয়ান শোনো। আরে চলে যাবে না? ও ভাইজানেরা, আমার বলার উদ্দেশ্য হলো জামানা সুফি মুফতি আজঙ্গাসী রাহমাতুল্লাহ আলাইহি এই জায়গাটার নাম দিয়েছেন কোরআন ক্লাসের মজলিস। ও ভাইজানেরা, এই জায়গাতে বসতে গেলে আপনি আপনার ইচ্ছা মতো বসতে পারবেন না। এই জায়গাটার বিশেষতভাবে একটা সম্মান আছে, একটা মর্যাদা আছে। এই জায়গাতে বসতে গেলে আপনাকে সর্বপ্রথমে ওযু করতে হবে, ঠিক না বেঠিক? জোরে বলুন, ঠিক না বেঠিক? ও ভাইজানেরা,
জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজম রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একটা সিস্টেম তৈরি করে গেছেন, এমন একটা নিয়ম তৈরি করে গেছেন, এই মজলিসে আপনাকে আসতে হলে